ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, কারণ এই চ্যানেলে কিন্তু একমাত্র সঠিক খবর এবং সঠিক সময় কিন্তু আমরা পরিবেশন করে থাকি। তো এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ, যেটা কিনা সমস্ত শিক্ষা সংক্রান্ত মামলা কিন্তু সরানো হলো বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে। অর্থাৎ এই যে 32টা যে প্রাইমারি ম্যাটার বা আরও যে রমেশ মালিকের ম্যাটার, সবগুলো কিন্তু এখন ডিভিশন বেঞ্চে কোথাও গিয়ে প্রাথমিক দুর্নীতি সংক্রান্ত মামলা কিন্তু এই বেঞ্চেই চলছিল। তো এই বেঞ্চের মামলাগুলো অর্থাৎ এডুকেশন ম্যাটারের সমস্ত মামলা, এই মামলাগুলো কিন্তু সরিয়ে দেওয়া হলো অন্য বেঞ্চে এবং সেটি কার্যকর হলো আগামীকাল থেকে। অর্থাৎ এরপরে যেহেতু আজকে শুক্রবার, তো পরবর্তী আমাদের মামলার সোমবারে উঠবে। তো আজকে কিন্তু যে কজ লিস্ট আছে, কেউ যদি হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে কজ লিস্ট দেখা হয়, তো সেখানে এডুকেশন ম্যাটারের সমস্ত মামলা অর্থাৎ এই বেঞ্চের সমস্ত এডুকেশন ম্যাটার মামলাগুলো কিন্তু অন্যত্র সরিয়ে দেওয়া হলো। তো এটা হচ্ছে বিগ ব্রেকিং নিউজ। এবং এই মামলা সংক্রান্ত বিষয়ে আরও যে বাকবিতণ্ডাগুলো আজকে এবং গতকাল থেকে যেগুলো চলছিল, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, জাস্টিস সৌমেন সেনের যে বাকবিতণ্ডাগুলো, তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত প্রধান বিচারপতি তার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের যে তার যে ক্ষমতা বা এখতিয়ার দেওয়া হয়েছে, সেই এখতিয়ার কিন্তু তিনি তার বলে কিন্তু এই জিনিসটা করেছেন, অর্থাৎ এই পরিবর্তন করেছেন। বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে 16 মামলা, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সমস্ত মামলা সরিয়ে বিচারপতি দ্রৌপদী চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়া হলো। আগামী সোমবার থেকে শিক্ষা, নিয়োগ, লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত সমস্ত মামলা শুনবে বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। আর বৃহস্পতিবার দিনভর বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের বাকবিতণ্ডা চলছেই। এরপরে এই সিদ্ধান্ত কিন্তু নেন প্রধান বিচারপতি। এছাড়া বিভিন্ন অভিযোগ জাস্টিস গাঙ্গুলি তুলেছেন, তার বিশেষে কিন্তু এটা নেওয়া হয়। তো এই ছিল ব্রেকিং নিউজ এই মুহূর্তের। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সঙ্গে থাকো এবং